হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্যাসেজিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে শুভ রথযাত্রা, জগন্নাথ দেবের জন্মদিন। আর আমাদের ননা সকাল সকাল ঘরে, ননার বদমাইশি এসে অনন্য 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 ঝুলে রয়েছে দেখুন আমার কোলে। সোজাও এত বড় হাই ওঠে। তো আজকে সকাল সকাল আমরা একটু আটার লুচি খাবো আর আলু পেঁপের তরকারি, সেটা বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ে বলছিল যে খিচুড়ি খাবে। ওরে বাবা রে, ওরে বাবা রে। তো খিচুড়ি, রোদ উঠে গেছে এখানে প্রচণ্ড, তার জন্য খিচুড়ি হবে না, দেখি মাংস আনবো হয়তো। আর আমার বর কালকে হঠাৎ ওদের একটা ছোট্ট প্রোগ্রামে একটু বেড়াতে চলে গেছে, তো আজকেই চলে আসবে এখানে। গুড মর্নিং বল, তুমি বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং সবাইকে, বন্ধুদের বলো গুড মর্নিং। বলো 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 গুড মর্নিং। না না নানটা পুচু, নানটা পুচু, না চল আমরা বাইরে যাই, জল খাবো, বুকু খাবো। নিজে দেখছে হাসি রে কত ঘুমায়, কত ঘুমায়। দেখ একা একা আছে। মামা বন্ধুদের গুড মর্নিং বলো, গুড মর্নিং। নয়না এ ননু। তো চলুন, সকাল সকাল পেঁপে আলুর তরকারি বসিয়ে দিয়েছি একটু। শুধু আলুর করতে পারতাম, আমার মেয়ে এই তরকারিটা ভীষণ ভালো খায়। এখানে দেখুন ফুল, সব গাছের ফুল। এই যে রেমাল ঝড়ের পর থেকে এই যে ফুলের কড়িগুলো চিড়ে গেল, তারপর থেকে সব ফুল এরামই ফুটছে কেন কি জানে। আগে কি সুন্দর ফুটতো ফুলগুলো। আর মা আবার গাছের ডেওয়া ফল দিল, নিচে গেলাম পরে, চালতার মতন দেখতে লাগছে, পেকে যাবে দু একদিনের মধ্যে এগুলো। ফলটা খাই। বাবারও মন খারাপ লাগছে, যদি চলে যাবি। আমরা তোমার মেয়ে পরের সাথে নিচে গেছে, গিটার বাজাচ্ছে দুটো। তাই বলবে একটু চিনি দিয়ে দিয়েছি। ঠিক আছে জামা এই যে সাত সকালে পেঁচাল পিটতে এসছে, স্কুলে মারামারি কেস। আর আমার মেয়ে এখন অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, দেখাই। সব মাছ কটা বের করে ফেলেছিস? এই যে বাবু, অক্সিজেন লাগাতে লাগবে না ওদের, কিচ্ছু মরবে না। আর এখানে বললাম না আজকে আটার লুচি করবো, তাই আটা মেখে নিয়েছি। আর দেখিনি যে তেল নেই, অল্প একটু তেল, ও তাতে হয়ে যাবে হয়তো। আর এখানে পেঁপে আলুর তরকারি হয়ে গেছে। তো এখানে দেখুন আটার লুচি এই যে ভাজা হয়ে গেছে, সকলের খাওয়া শেষ। মা মনা মনা পরোটা কিলোর কাকারা দিয়েছিল, আমি আর বাসু দিদি এখন খাবো, আর বাদ বাকি সবারই খাওয়া হয়ে গেছে। খেয়ে তারপরে রান্না বসাবো দুপুরে। আমাদের নোনা বাচ্চা শুয়েই রয়েছে পড়ে, উঠতে পারছো না পাছা নিয়ে, ওর পাছুতে এত ভার, উঠতেই পারে না। ও বাবা, ও বাবা, বদমাইশি করে, বদমাইশি। তো চলুন মাংসটাকে ধুয়ে নিই। আজকে মাংস আর একটু মেয়ের জন্য পোলাও করে দেবো, যেহেতু ওর বাবা বাড়ি নেই। ওর বাবা থাকলে আমার ভাত করতে হতো, তো মেয়ে আর আমি যেহেতু খাবো এই বেলাটা। দেখুন ওই দিলা চলে এসছে মাছ নিয়ে, দেখা বাজে বড় প্যাকেটের খাবার নিয়েছি একবারে। প্লাস্টিকটা ভালো তো, ধুয়ে নেবো একটু জলে।
দেখুন এইগুলোকে সদ্য প্যাকেটের মধ্যে রেখেছি, এখনো ছাড়িনি। আর বাদ বাকিগুলো ভয়তে এক জায়গায় দেখ মনে একটু সব এক কোনায় গিয়ে গুতোগুতি করে যাচ্ছে, ভয়তে আসো না কে কার পেছনে গিয়ে লুকাবে দেখ। আর কালোটা ঘোড়ার পেছনে কিন্তু এত বড় প্যাকেট তো, আর এইগুলো তাকাবে তো ওইদিকে, ওইটা তাই দেখে যাচ্ছে ওদের। দেখুন অবস্থা, প্যাকেটটাকে দেখে সব পালাচ্ছে। দাঁড়া দাঁড়া, ওরাও নতুন না, এরাও বেবাচাকা খেয়ে গেছে। এদেরকে এখন ওদের নতুন বাড়িতে ছাড়া হবে। আসতে ইয়ে কর, তোর জন্যই সব যায় শেষ হয়ে, মানে ওদের সাথে যুদ্ধ করে ও। অসম অসম। আজকে টোটাল 6টা মাছ আনা হয়েছে। আর ওই মাছটা কেমন দেখতে রে? যেটা বড় দেখছি, ভালো লাগছে? ভালো, এরকম কালারিং না হলে ভালো লাগে, ওগুলো আমার কেমন সাদা সাদা লাগছে। দেখ এইগুলোরে দেখে কি করে এরা। এই যে মাংসের পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হোক, তারপরে বাদ বাকি মশলাগুলো দেবো। আর এখানে আলুগুলো মাখা হয়ে গেছে, আর মাংসটাকে একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে 4টে গোটা রসুন রেখেছি, এই 4টে রসুন দিয়ে দেবো মাংসে। কোথা দিয়ে ঢোকা যায়, মাথায় দাঁড়ালেই মাথার মধ্যে বাড়ি খাবি ওই উপরটায়। হায় রে, এরম ভাবে আসা যায়? তুই এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে আসো, তাকাও আমার দিকে তাকাও, এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো বাবা, ওখানে পারবা না। পারবি? রে ভগবান রে, এ হনুমান, ওই জন্য গিয়ে শুয়ে থাক। না পাকা। এই বাচ্চাটা এত বদ আর চঞ্চল হয়ে গেছে, দেখুন একটু অবস্থা। আমার সারা দুনিয়ার জিনিস ফেলেছে, এবার ঝুড়ি উপর করে নিয়ে ওর উপরে উঠে দাঁড়াবে। কি দা একটু দেখ ওর অবস্থা। এইখান থেকে সারা দুনিয়া ফেলে নিয়ে ওই চেয়ারের তলায় নিয়ে ঢুকে ওই বড় ঝুড়ি উপর করছে, আর ওর উপরে উঠে দাঁড়াবে। তো মাংস এখানে প্রায় শেষের পথে। আর এখানে শ্বশুর যেহেতু খেতে পারে না, তাই ওনারটা আর শাশুড়িটা প্রেশারে দিয়ে দিয়েছি, সিটি দিয়ে 5-6টা সিটি দিয়ে দিয়েছি, নরম হয়ে গেছে, একটু পরে বের করব। আর এখানে এখন ছোটো বোনের বর আসবে আমাদের, যেহেতু বাপের বাড়িতে কাজ চলছে রঙের, ও দেখতে এসছে, এখন আসবে, তাই ওর আর আমার জন্য একটু ভাত করলাম, কারণ সকালে লুচিটা খেয়ে শরীরটা খুব খারাপ লাগছিল। আর এখানে মেয়ে বহুদিন ধরে একটু পোলাও খাবে, তা পোলাওটা একটু ঘেটা ঘেটা হয়ে গেছে, তাই ইন্দ্রজিৎ আর আমার জন্য একটু ভাত করে নিলাম। আর চলুন ওকে 2 পিস ইলিশ মাছ ভেজে দেবো, আর কালকে একটু ভেটকি মাছ পাতুরি আছে, ওটা বের করে রাখি একটা। তো চলুন, এখানে গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে, মেয়ে আগেই সাজিয়ে দিয়েছিল। আর সব থেকে বড়ো কথা, আজকে ইন্দ্রজিৎ এসছে হঠাৎ, আমাদের বাপের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তো আসার সময় যেহেতু আজকে, হ্যাঁ আসো, রথের মেলা, তাই জিলাপি নিয়ে এসছে, তাই গোপালদেরকেও একসঙ্গে ভোগ দিয়ে দিলাম চকলেট আর জিলাপি দিয়ে। এটা অনেক বড় পাওনা যে মেশো জিলাপি এনেছে আজকে রথের দিন। আর এখানে মোনার জন্য একটু মিষ্টি নিয়ে এসছে অনেকটা, আর অনেকটা জিলাপি। ইন্দ্র খাও আর একটা জিলাপি। এই যে আমাদের ইন্দ্রজিৎ, আগে চলো খেয়ে এসে তারপরে শো একটু, ওঠো। তো চলুন, এখানে ইন্দ্রজিৎ খাচ্ছে, এই যে এখানে মাংস আর ভাত, আর জন্য একটু পোলাও করে দিয়েছিলাম, একটু ইলিশ মাছ ভেজে দিয়েছিলাম, শ্যামলি এবার ওকে কচু শাক দিয়েছে, আর আমার একটু পুঁই শাক ছিল তাই দিলাম, আর চাটনি। খাক আমরা। দেখুন এই যে ঐন্দ্রিলা এখন রথের মেলায় যাচ্ছে, কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ, বৃষ্টি এক ঝলক হয়েছে, এরাও ভিজে পুড়ে না, যেমন ছাতা নিয়ে যা, নাহলে ভিজে পুরো চুপসুপা হয়ে যাবে বলে দিচ্ছি। কোথায় যাবি? ঠাকুর বাড়ি? তাড়াতাড়ি চলে আসবি। দেখি কেমন সেজেছো। আবার এখন মেকআপ শিখে 14 ঘন্টা লাগে সাজতে।
সালে এই গুন্ডিচা অনুষ্ঠান আর গুন্ডিচা মন্দির নির্মিত হয়েছে। সেই আমরা জগন্নাথ গুন্ডিচা দেবীকে বা রাজা ইন্দ্রদন্তের প্রতিনিধি মাটির ভাগে দেখেন এই গাড়ি মাটির ভাগে যাত্রা করছে। তো মেয়ে তো বাড়ি চলে এসছে মেলার থেকে, ও অনেক জায়গায় যে ঘুরেছে। ওরা ভাববো না কোথায় কোথায় গেছিলি তোরা? কুটিপাড়া ব্রিজে গেছি চা খেতে, তারপরে মেলা বাদ দিয়ে কুটিপাড়া ব্রিজে চা খেতে? কুদা গেছি, তারপর কুটিপাড়া কোথায়? মানিকখেড়ার ওইখান দিয়ে না? মানিকের রথের রথ নাকি রথের মেলা হচ্ছে মানিকখেড়ায়? ওরা মনে হয় উল্টো রথে হয় না, ওই রথ যখন নিয়ে যায় তখন মেলা হয়। পুরো রথ যেন ঠাকুরবাড়িতে রাখেনি মা। তাই? হ্যাঁ, ঠাকুর- ঠাকুর চলে গেছে। ও, তো আর কোথায় কোথায় গেছিলি? হুদায় গেছিলি? কুদা গেছি, মানিকা গেছি, তারপরে জোরে বল, মিনমিন। কুদা, মানিকিরা, কুটিপাড়া ব্রিজ, তারপর ঠাকুরবাড়িতে ঠাকুর- মেলায় গেছিলাম। ঠাকুরবাড়ি মেলা আছে? হ্যাঁ, ঠাকুরবাড়ির রথ জানো তো হরিচাঁদ পুজোর ঠাকুর বসানো। তাই? হ্যাঁ। আর হুদায়ের মেলা বড় করে আছে? ছোট? তা তো অনেক জায়গায় মেলায় ঘুরেছিস। আর ওই কুটিপাড়া ব্রিজে চা কি অনেক লোকে খায়? প্রচুর, এত ভিড়। তাই? কটা চায়ের দোকান? হয়েছে। একটা দোকান? ওই জন্য অত ভিড়। ও, ওই যে পলকাটা গাছটা আমরা ওই যে যেখানে- বাবা বলে না যে কি কবিতা মবিতা লিখে দেয় ওইসব, ওই দোকানটা? না, এখন আর ওই দোকানটা নেই? কি জানি না ওটা। কোথায় বাবা এই যে মেয়ে আমার জন্য পাঁপড় ভাজা, ফুচকা, আর কি আবার বাদামও এনেছিস, আমি আর বলতে গিয়ে আবার বললাম না। আর এগুলো কি? এইসব বুড়ো বয়সে রান্নাবাটি খেলবি? তো রান্না করবি কি করে? দুটো প্যাক করে দাও। এ রান্না করবি কি করে দিয়ে? আরে রান্না না, রান্না এগুলো তো ছোট। আর এমনি মেন তোমার ওই জিনিসপত্রগুলোই। দেখুন মিনি কিচেনের সব এইগুলোর জিনিসপত্র, মধ্যে সব ইসেগুলো রাখবো, মানে হচ্ছে চিকেন, ভাত। তারপর পেঁয়াজ রসুন বেটে ফেটে রাখবো, আর এর মধ্যে ফেটে দেবো। ও, কত টাকা জিনিস কিনেছিস? 2-3 টাকা করে দাও। কত নিয়েছে টোটাল? এর মোট হচ্ছে কি তোমার 28টা জিনিস। 56 টাকা। এই দেখো না, খুন্তি, এটা হচ্ছে ভাত তোলার ইসে, আর এটা হচ্ছে ডাল ঘোটার ইয়ে, আর এটা হচ্ছে ঝাল লুচি ভাজা, এটা হচ্ছে ডিম ভাজা, আর এইটা হচ্ছে গিয়ে ডাল তোলার না, এটা ডাল, আর এটা হচ্ছে চাটনি, আর এইটা হচ্ছে গিয়ে এটা কি ঢাকনা কড়াইয়ের? গামলা, এটা হচ্ছে ঢাকনা, আর এটা এই যে হচ্ছে কড়াই। এই যে গ্লাস, এই যে গ্লাস, আর এই যে বালতি কই গেল, এটা মগ, বালতিটা কই গেল, এই যে এই যে বালতি, আর এই যে oven, আর কি এই যে দেখুন আমার মেয়ে মিনি কিচেনের সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এসছে। অনেক দিন ধরে অনেক দিন ধরে কিনবে। এইটাই তাও একটু আগুন জ্বালাতে পারবে, কিন্তু এটা জ্বালাতে গেলে তো পুড়ে যাবে। এটাই তাও ওই যে স্টোভ। আর এই যে সন্ধ্যাবেলা চা নিয়ে এসছি,